খুবই সহজ উপকরণে সম্পূর্ণ নিরামিষ ভাবে আজ তৈরি করব দারুণ স্বাদের ঝিঙে পোস্ত। তাহলে চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, তোমরা দেখছো কাকুলির হোম কিচেন। তো এটা বানানোর জন্য আমি এখানে এক বাটি ঝিঙে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ মটর ডাল ভিজে রেখেছিলাম, ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প করে হলুদ, অল্প করে লবণ, আর অল্প একটু কালো জিরে দিয়ে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে ভালো করে, আমি এখন এই ডাল বাটাগুলো অল্প অল্প ছোট ছোট করে বড়া করে দেবো, একদম ছোট ছোট করে। এই দেখো বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেবো। আবারও কটা আমি এভাবে দিয়ে দেবো, দিয়ে সব কটা একবারে করে নিয়ে ফিরে আসছি। দেখো বড়াগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। তোমরা এইভাবে ভেজে নেবে, কেন বলতো ঝিঙেতে তো বেশি জল দেওয়া যায় না, এর জন্য বড়াগুলো পাতলা করে করলে তাহলে বড়াগুলো ভালো ভিতর নরম হবে, ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো, কারণ ঝিঙে তো বেশি ভারী করা যাবে না, ঝিঙে নরম জিনিস, জল বেরিয়ে যাবে। ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নেবো। দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প করে হলুদ। আস্তে আস্তে একটু ভাজা হোক আলুগুলো। এবারে আমি কিছু মশলা তৈরি করে নেবো। দিয়ে দেবো 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, দিয়ে দেবো অল্প করে নারকেল কুড়ানো, আর দিয়ে দেবো কটা কাজু বাদাম ভাঙা। এগুলোকে সব একসাথে পেস্ট করে নিয়ে আসবো। দেখো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবারে আমি ওই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোকেও একটু হালকা করে একটু নেড়ে নেবো এর সাথে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি লাইক করোনি তারা একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এই ঝিঙে পোস্তটা বন্ধুরা তোমরা একবার শুধু বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের। এত সুন্দর হয় খেতে, কি বলবো। এভাবে নারকেল দিয়ে পোস্ত দিয়ে একবার খেয়ে দেখো। এবারে দিয়ে দেবো অল্প করে হলুদ, যেহেতু এটা পোস্ত সেহেতু আমি এখানে অল্প করে হলুদ দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা পাকা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দেখো ঝিঙেগুলো একটু নরম হয়ে এসছে, আমি এখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো ঝিঙেগুলো বেশ নরমও হয়েছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়াটা দিয়েও কষাতে হবে, কারণ বড়াগুলো নরম হবে, তো ওর জন্য বড়াটার সাথে কষিয়ে নিতে হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। নিরামিষ দিনে তোমরা একবার এই রান্নাটা করে খেও। এখন দিয়ে দেবো মিষ্টি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম, সুস্থটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেভাবেই দেবে। এখন আমি মশলা বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি জল তো দেওয়া যাবে না। এবারে আমি এটাকে 2-3 মিনিট ঢেকে রাখবো। এবারে আমি ঢাকনাটা তুলে একটু দেখে নেবো কেমন হলো। দেখো কত সুন্দর হয়েছে, আর একটু তেলও ছেড়ে দিয়েছে সুন্দর ভাবে। আর দেখো বড়াগুলো একটু দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর নরম হয়ে গেছে, দেখো তুল তুল করছে। এইভাবে পাতলা পাতলা করে বড়া ভেজে দেবে, খুব সুন্দর নরম হবে। ডালটাকে না ভালো করে ফাটিয়ে নেবে, তাহলে ফুলবে ভালো। তো আমার ঝিঙে পোস্ত রেডি, আমি এখন এটাকে নামিয়ে নেবো। তো বানিয়ে নিলাম দারুণ স্বাদের ঝিঙে পোস্ত। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।